আল্লাহ তাআলা প্রথমত মুমিনের গুণ সম্পর্কে বয়ান করেন। এক নম্বরের গুণ আল্লাহ বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে আল্লাহর স্মরণ যখন হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে তার দিলের ভিতরে প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বরের গুণ আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন মুমিনের আরেকটা গুণ হলো মুমিন ভরসা করবে কার উপরে? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা ধাপে ধাপে মুমিনের গুণ বয়ান করেন। আল্লাহ বলেন, হে তো মুমিন, যার সামনে আল্লাহর স্মরণ হয়, তারপরে তার দিলের ভিতরে প্রকম্পিত হয়, ভয় হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, বান্দার ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মুমিন ভরসা করবে সব সময় আমি আল্লাহর উপরে। তিনটা গুণ এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলেন মুমিন তো তারা যারা নামাজ কায়েম করবে। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পঞ্চম নম্বরের গুণ হলো আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ তাআলা মুমিনের পাঁচটা গুণ বর্ণনা করেন। হে মুমিন, এই পাঁচটা গুণ যদি কারো ভিতরে পরিপূর্ণ হয়, আল্লাহ তাআলা আবার পরবর্তী আয়াতে ওই মুমিনকে পুরস্কার হিসাবে, সম্মাননা হিসাবে কিছু হাদিয়া দিবেন। কি দিবেন? এক নম্বরে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এক নম্বরে আল্লাহ তাআলা তাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও, মুমিনের গুণ অর্জন করো। হে বান্দা, দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার কাছে মুমিনের বড় দাম। বলে মুমিন যদি এই পাঁচটা গুণ অর্জন করতে পারে, পরিপূর্ণ মুমিন, মুমিনের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিবেন। আমি চার বিষয়, পাঁচ বিষয় যদি ভেঙ্গে ভেঙ্গে আলাদা বয়ান করে লম্বা সময় লাগবে, আমি তা করব না। তবে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন পঞ্চম নম্বরের গুণ হলো আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাদেরকে বরকতময় করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাদের সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, মুমিন তো তারাই আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন, মুমিন মুত্তাকি তো তারাই যারা সুসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আবার দুঃসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে। চার গুণে যারা গুণান্বিত হবে তারা মুমিন, তারা মুত্তাকি। ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, আল্লাহ বলেন যারা সুসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দুঃসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তৃতীয় নম্বরের গুণ হলো বান্দা যখন রাগান্বিত হবে, রাগ হবে, নিজের রাগটাকে যে আবার সংবরণ করতে পারবে, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে। চার নম্বরের গুণ, যেই বান্দার ভিতরে মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ থাকবে। এই চার গুণে গুণান্বিত হলে আল্লাহ তাআলা তাকে মুত্তাকির সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই চারটা গুণ, এক নম্বরে হলো সুসময় আল্লাহর রাস্তায় দান করা। সুসময়ে আল্লাহর রাস্তায় দান করা ভরপুর আছে, আপনি আল্লাহর রাস্তায় দান করতেছেন। আবার দেখা যায় দুঃসময়ে যখন আপনার অভাব দেখা দেয়, তো আপনি দান করা বন্ধ করে দেন। এমনও বলেন যে আমার এত বিপদ, আমার এত মুসিবত, ব্যবসা বাণিজ্য লাভ, ব্যবসায় তেমন ব্যবসা হচ্ছে না, লাভ হচ্ছে না, লস হচ্ছে, দান করেই বা আর কি করবো? এরকম মানুষ আছে না নেই?
হুজুর দানের বয়ান করবেন না, অথবা সাহায্য ভিক্ষা টিক্ষা চাইবেন না, কারণ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد এই মনিটর দিলে বন্ধ করে দাও।
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জবান খুলে সবাই এই মনিটর বন্ধ করে বক্স দূরে নাও এই সালমান কই বক্স দূরে নাও তো বক্স দূরে দিয়ে বক্স আমার দিকে ঘুরে দাও মনিটর বন্ধ করে দাও বক্স ওদিকে নাও এটা ওদিকে সরাও এত কাছে দিছো মেশিনের এত টানবে এমনি ওদিকে টান দাও একবার বক্স সহ ওদিকে টান দাও ওই কিনারে নিয়ে যাও শুধু বক্স দাও মনিটর অফ করে দাও দুটোটা লা ইলাহা ইল্লাল্লাহ 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 শুধু রিভাব দাও একটু কিছু লাগবে না বক্সে রিভাব দাও শুধু রিভাব দিও বক্সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير সকলেই চক্ষু বন্ধ করে মুরাকাবার নিয়তে খুব খেয়ালের সাথে শুনি ওরে কার লাগিয়া কান্দো দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যাদের ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন আপন বইলা যাদের
ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। অতর্কে বায়াপন বুঝবি একদিন রে, কে বায়াপন বুঝবি একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আল্লাহ যেন পরকালের জন্য কবুল করে, সকলে বলুন আমিন। বয়ান শুরু করার আগে আমরা নিয়তটাকে শুদ্ধ করে নিই, খালেস নিয়ত করে নিই। কারণ এখানে আমরা যারা এসেছি আমাদের সকলের নিয়ত, সকলের উদ্দেশ্য এক না। এক এক জনার এক এক রকমের উদ্দেশ্য, এক এক জনের এক এক রকমের মাকসাদ থাকতে পারে, ঠিক না? যেমন চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চরমনার প্রত্যেক উদ্বোধনী বয়ানে হুজুর একটা কথা বলতেন, বাবা এই ময়দানে যারা আসছে সবাই এক নিয়তে এক উদ্দেশ্যে আসে নাই। কেউ দেখতে আসছে, কেউ ঘুরতে ফিরতে আসছে, কেউ খাইতে আসছে, কেউ আনন্দ ফুর্তি করার জন্য আসছে, আবার কেউ বেচাকেনা করার জন্য আসছে। এই মানুষের মধ্য থেকে আবার কেউ আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য আসছে। হুজুর এই কথাটা বলে আবার বলতেন, বাবা সকলেই নিয়তটাকে শুদ্ধ করুন। আল্লাহ যতক্ষণ থাকবো, যা শুনবো, যা বলবো একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্য। এখন আমরাও যারা এখানে আসছি আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য যেন এরকমই হয় যে আল্লাহ সময় ব্যয় করে, কষ্ট করে, পায়ে হেঁটে বিভিন্ন মাধ্যমে আমরা যাই, যেখান থেকে এই ময়দানে এসেছি, আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য যেন এটাই হয়, আল্লাহ বলা এবং শোনা সব যেন তোমার সন্তুষ্টির জন্য হয়। এরকম একটা পরিপূর্ণ শুদ্ধ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? সালমান আছে এই জায়গায়, এই বক্সটা দিকে ঘুরাই দেয়, এটা মোরামুরি করে না, যেভাবে আছে এমনি জোড়াতালি দিয়ে চালাও। তবে আমাকে আপনারা সবাই ভালো করেই চিনেন, আমি বয়ান করার জন্য বসি নাই, যেহেতু আমাদের প্রতিষ্ঠান, আমি ওই জামালুল কোরআন কওমি মাদ্রাসার একজন শিক্ষক, সে হিসাবে আপনাদের দোয়া নেওয়ার জন্যই এখানে মূলত বসা। বয়ান তো আলোচক বৃন্দ যারা করেছেন ওনারা করবেন, এরপরে আমার পরে আজকের যিনি প্রধান আলোচক আপনাদের সকলের পরিচিত এবং যার অপেক্ষায়, যার জন্যই আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, মুফতি হাবিবুর রহমান মেজদা সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু মুজাকারা করব, কিছু কথাবার্তা বলবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও যেন আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকের মাহফিলটা মূলত মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এই মাহফিলের আয়োজন। প্রতি বছরই আমরা ছোট হোক বড় হোক করে থাকি। যেমন গত বছর এই মাহফিলটা হয়েছিল আমাদের মাদ্রাসার ময়দান, মাদ্রাসার মধ্যে, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এসেছিলেন। তারই ধারাবাহিকতায় এবছরও হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, এই উদ্দেশ্যেই আজকের এই মাহফিল। মূলত এখানে প্রতি বছরই হেফজখানা থেকে গত বছরও মনে হয় ৬-৭ জন হাফেজ ছাত্র দস্তারবন্দি পাগড়ি প্রদান করা হয়েছে তাদেরকে, এবছরও করা হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা থেকে ধারাবাহিকভাবে প্রতি বছরই কম আর বেশি হাফেজ ছাত্ররা বের হয় এবং তাদেরকে আমরা এই পাগড়ি প্রদানের মধ্য দিয়েই সম্মাননা দিয়ে থাকি। দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে, সকলে বলুন আমিন।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় ব্যয় করার ফজিলত সম্পর্কে বয়ান করেছেন। সূরা আনফালের মধ্যে মুমিনের 5টা গুণ, মুমিনের 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান করেছেন। এর মধ্যে সর্বশেষ গুণের কথা আল্লাহ বলেছেন, অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাদেরকে প্রকৃত মুমিন বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে এই আনফালের 5 আয়াতের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মুমিনের গুণ সম্পর্কে বর্ণনা করেন। প্রথমত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা প্রথমত মুমিনের গুণ সম্পর্কে বয়ান করেন। 1 নম্বরের গুণ আল্লাহ বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে আল্লাহর স্মরণ যখন হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে তার দিলের ভিতরে প্রকম্পিত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বরের গুণ আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন মুমিনের আরেকটা গুণ হলো মুমিন ভরসা করবে কার উপরে? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা ধাপে ধাপে মুমিনের গুণ বয়ান করেন। আল্লাহ বলেন, হে তো মুমিন, যার সামনে আল্লাহর স্মরণ হয়, তারপরে তার দিলের ভিতরে প্রকম্পিত হয়, ভয় হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, বান্দার ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মুমিন ভরসা করবে সব সময় আমি আল্লাহর উপরে। 3টা গুণ এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলেন মুমিন তো তারা যারা নামাজ কায়েম করবে। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ৫ম নম্বরের গুণ হলো আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করেন। হে মুমিন, এই 5টা গুণ যদি কারো ভিতরে পরিপূর্ণ হয়, আল্লাহ তাআলা আবার পরবর্তী আয়াতে ওই মুমিনকে পুরস্কার হিসাবে, সম্মাননা হিসাবে কিছু হাদিয়া দিবেন। কি দিবেন? 1 নম্বরে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 1 নম্বরে আল্লাহ তাআলা তাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও, মুমিনের গুণ অর্জন করো। হে বান্দা, দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার কাছে মুমিনের বড় দাম। বলে মুমিন যদি এই 5টা গুণ অর্জন করতে পারে, পরিপূর্ণ মুমিন, মুমিনের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিবেন। আমি 4 বিষয় 5 বিষয় যদি ভেঙ্গে ভেঙ্গে আলাদা বয়ান করে লম্বা সময় লাগবে, আমি তা করব না। তবে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 5ম নম্বরের গুণ হলো আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাদেরকে বরকতময় করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাদের সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, মুমিন তো তারাই আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস।
আল্লাহ তাআলা বলেন মুমিন মুত্তাকি তো তারাই যারা সুসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আবার দুঃসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে। 4 গুণে যারা গুণান্বিত হবে তারা মুমিন, তারা মুত্তাকি। ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, আল্লাহ বলেন যারা সুসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দুঃসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বরের গুণ হলো বান্দা যখন রাগান্বিত হবে, রাগ হবে, নিজের রাগটাকে যে আবার সংবরণ করতে পারবে, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে। 4 নম্বরের গুণ যেই বান্দার ভিতরে মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ থাকবে। এই 4 গুণে গুণান্বিত হলে আল্লাহ তাআলা তাকে মুত্তাকির সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 4টা গুণ 1 নম্বরে হলো সুসময় আল্লাহর রাস্তায় দান করা। সুসময়ে আল্লাহর রাস্তায় দান করা ভরপুর আছে, আপনি আল্লাহর রাস্তায় দান করতেছেন। আবার দেখা যায় দুঃসময়ে যখন আপনার অভাব দেখা দেয় তো আপনি দান করা বন্ধ করে দেন। এমনও বলেন যে আমার এত বিপদ, আমার এত মুসিবত, ব্যবসা বাণিজ্য লাভ, ব্যবসায় তেমন ব্যবসা হচ্ছে না, লাভ হচ্ছে না, লস হচ্ছে, দান করেই বা আর কি করবো, এরকম মানুষ আছে না? নেই? হুজুর দানের বয়ান করবেন না, অথবা সাহায্য ভিক্ষা টিক্ষা চাইবেন না, কারণ ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো না, আছে না? নেই? জাকাতের জন্য বলে যদি আপনি বয়ান করেন যে হুজুর জাকাতের ভাই কিছু জাকাতের টাকা মাদ্রাসায় দিয়ে দেন, তাহলে জাকাত দেব কিভাবে, আমার তো ব্যবসায়ী তো লস, একের পর এক লস হয়েই যাচ্ছে, কাজেই জাকাত দেওয়ার কোনো সুযোগই নাই, টাকা চাই না। অথচ ভরপুর ভাবে সবকিছুই চলতেছে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করার সময় তার বখিলামি, তার কৃপণতা শুরু হয়। এরকম মানুষ আছে না? নেই? এজন্য বললেন সুসময়ে দান করো, দুঃসময়েও কি করবা, থাকলেও দান করবেন, না থাকলেও বলবেন না থাকলে কেমনে দান করবেন, বলে যা আছে তার থেকে দান করবেন। এটা হলো মুমিনের গুণ। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুসময়ে বান্দা দান করবা, মুমিনের গুণ। দুঃসময়ে বান্দা দান করবা, এটাও মুমিনের গুণ, মুত্তাকির গুণ। ওয়াল কাযিমিনাল গায়যা, বান্দা যখন তুমি নিজেকে রাগ করে ফেলবা, নিজের ভিতরে যখন রাগ উঠবে, দেখবেন রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয়, শাশুড়িকেও তালাক দেয়, আছে না নাই? এমন একটা বদ অভ্যাস, যারা রেগে যায়, কথা আছে যারা রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ বেশি ভালো না, রাগ যত কম দেখানো যায় ততই ভালো। আল্লাহ বলেন আল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করো। আল্লাহ নবী বলেন উম্মাহ শুনো, মান গফারা গুফিরা লা, যদি তুমি কাউকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এটাও একটা মহৎ গুণ, মানুষকে ক্ষমা করা একটা মহৎ গুণ, ঠিক না? আমরা মনে করি যদি কারোর সাথে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, তো এই জিনিসটাকে আমরা লালন করি, বড় করে ফেলি, ক্ষমা করার গুণ অর্জন করতে পারি না। এলাকার মুসলমান, আল্লাহ নবী একদিন এভাবে মজলিস মিলাইয়া সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করেন। হঠাৎ করে একজন সাহাবী ওই মজলিসের মধ্যে আগমন করলেন, বসে পড়লেন। নবী আসার পূর্বক্ষণেই ঘোষণা করে দিলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এখন এই মজলিসের মধ্যে যেই ব্যক্তিটা আগমন করবে ইনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আসার আগেই নবী ঘোষণা করলেন যে আসবেন বা যে বসবেন এই ব্যক্তিটা জান্নাতি হবে। এক বর্ণনায় 3 বার, এক বর্ণনায় একবারের কথা আসছে। আবার একদিন আল্লাহ নবী আবার ঘোষণা করলেন, এই সাহাবায়ে কেরাম লক্ষ্য করো, এখন যেই ব্যক্তিটা এখানে আগমন করবে বসবে ইনি জান্নাতি। আবার নবী আরো একদিন বললেন, ওই এখন যেই ব্যক্তিটা আগমন করবে বসবে ইনিও জান্নাতি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, একে একে 3 দিন পর্যন্ত নবী একজনের ব্যাপারে এমন ঘোষণাটা কেন দিল? কি এমন গুণ তার ভিতরে, কি এমন গোপনীয় আমল তার ভিতরে বিদ্যমান, যার কারণে আল্লাহ নবী 3 দিন পর্যন্ত তাকে জান্নাতের ঘোষণা, জান্নাতি বলে ঘোষণা দিয়েছে? জানতে চাই। এরকম একজন সাহাবী আমর ইবনে আস নিজেই বলতেছেন, এই দুনিয়ার উম্মাহ শোনো, হঠাৎ করে আমি তার গোপন আমল জানার জন্য
একদিন আমি তার এলাকায় গেলাম, তার বাড়িতে গেলাম, গিয়ে তাকে বললাম, ভাই আমি এলাকার মধ্যে নতুন মেহমান হিসাবে সফরের জন্য মুসাফির হিসাবে আসছি, একটা জরুরাতের জন্য কাজের জন্য আসছি, আমি আপনার বাড়িতে কিছুদিন থাকার জন্য অবস্থান করার জন্য নিয়ত করেছি, যদি আপনি চান আমাকে মেহমান হিসাবে গ্রহণ করতে পারেন। নবীর যুগের মানুষ, নবীর সাহাবা দিলওয়ালা মানুষ মেহমানদেরকে বড় পছন্দ করতেন, না খেয়ে মেহমানদের খেদমত করতেন। কিন্তু এখন বর্তমান সময়ে আমাদের মধ্যে দেখা যায় মেহমান যদি আসার জন্য খবর পাঠায় আগে থেকেই বলে আসার দরকার নাই, বাড়িতে থাকবো না। ঠিক না? মনে করেন ভাইয়ের বোন কাছে, ভাইয়ের বোন ননদ ফোন দিছে, ভাবি অমুক দিন তোমার বাসায় বেড়াইতে আসবে, আইসো না, আমরা তো অমুক দিন ওই বাড়িতে যাবো, আছে না? আরে অনেক সময় এরকম হয়। এলাকার মুসলমান আল্লাহ নবীর সাহাবী আমর ইবনুল আস বয়ান করেন, দুনিয়ার মানুষ, আমি চলে গেলাম ওই বাড়িতে, আমি গিয়া বললাম, ও ভাই আমাকে কিছুদিনের জন্য তোমার বাড়ির মেহমান হিসাবে রেখে দাও, থাকবো 3 দিন থাকবো। সাহাবী বয়ান করেন, আমি গেলাম, আমার উদ্দেশ্য তো তিনি কি এমন আমল করে এটাকে আমি পাহারা দিব, এটা আমি দেখবো, গোপনীয় ভাবে জেনে নিব। ওই সাহাবী গেলেন দিনের বেলা, তিনি তার পিছনে পিছনে ঘুরেন, তার কি কি কাজ কি কি আমলগুলো করেন এগুলি ভালো করে দেখেন, খেয়াল করে দেখেন। রাতের বেলায় কি কি আমল করে এগুলি ভালো করে খেয়াল করেন। রাতের বেলায় ঘুম নাই, দিনের বেলায় ঘুম নাই। একে একে 3টা দিন পার হয়ে গেল। 3 দিন যখন পার হয়ে গেল সুন্নতি মেহমান হিসাবে, 3 দিনের পরে আবার যখন তিনি চলে যাবেন এমন সময় ডাক দেয়া বলে, এই সাহাবী, ও আমার ভাই, আমি তোমার বাড়িতে আজ 3 দিন পর্যন্ত ছিলাম, আমার উদ্দেশ্য ছিল একটাই। বলে, কি এমন উদ্দেশ্য নিয়ে তুমি আমার বাড়িতে আসছো? তুমি না বললা এলাকায় জরুরাতের জন্য আসছো? কয়, না এমন কোন জরুরাত আমার এখানে নাই, তবে আমি একটা জিনিস উদ্ঘাটনের জন্য আসছি। বলে, সেটা কি? কয়, তুমি 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর ওই যে আমাদের মজলিসের মধ্যে আগমন করেছো, আর প্রত্যেক দিন 3 দিন পর্যন্ত নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। কারণটা কি? কি এমন গুণ তোমার ভিতরে বিদ্যমান যার কারণে নবী এমন ঘোষণা দিয়েছে? এবার ওই সাহাবীর আমর ইবনুল আসের জবান থেকে এই ঘোষণাটা শোনার পর ওই সাহাবী প্রথমত আল্লাহর শুকর আদায় করলেন। আমর ইবনুল আস, আল্লাহর নবী যদি নবী বলতে, ওই সাহাবী আমর ইবনুল আস বয়ান করে, ও ভাই, আজকে 3টা দিন আমি আপনার বাড়িতে ছিলাম, আপনি স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি এশার নামাজ আদায় করে রাতের বেলা ঘুমাইয়া গেলেন, আলাদা কোনো স্পেশাল কোনো আমলও আপনি করলেন না। তাহলে কি এমন আমলের কারণে আল্লাহ তাআলার নবীর মাধ্যমে এমন ঘোষণাটা করে দিল? এবার আমর ইবনুল আস বয়ান করে, আলাদা কোনো আমল নাই, রাতের বেলা জেগেও আমি তাহাজ্জুদ পড়ি না, নফল ইবাদত করি না, কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই না, আমি গরিব মানুষ, দিনের বেলা কাজ করি, রাতের বেলা ইবাদত করার সুযোগ তেমন বেশি হয় না। এশার নামাজ আদায় করে সময় মতো ঘুমাইয়া যায়, আবার ফজরের সময় আজান শুনে আমি আবার মসজিদে গিয়ে নামাজ জামাতের সহকারে আদায় করি। তবে শোনো ও আমর ইবনুল আস, আমার এমন একটা গুণ আমার ভিতরে গোপনীয় ভাবে আছে যেটা কেউ জানে না, দেখানোর মতো এমন কোন আমল না। বলে, সেটা আবার কেমন গুণ? কয়, আমি রাতের বেলা যখন এশার নামাজ আদায় করে বিছানার মধ্যে পিঠ লাগাই ঘুমানোর উদ্দেশ্যে, ওই সময় আমি একটা মনে মনে নিয়ত করি, এমন একটা কাজ, এমন একটা আমল করে ফেলি। বলে, কি আমল? আমি যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ী কাজের জন্য, দিন মজুর কাজের জন্য যেখানেই যাই, যেই মানুষের সাথে আমার উঠা বসা চলাফেরা লেনদেন কথাবার্তা হয়, এই মানুষের সাথে যদি কখনো তর্ক হয়, বিতর্ক হয়, ঝগড়াঝাটি হয়, এই মানুষগুলার জন্য আমার দিলের ভিতরে কোনো ক্ষোভ আমি প্রকাশ করি না, ক্ষোভ আমি লালন করি না। যখন আমি এশার নামাজ আদায় করে বিছানার মধ্যে পিঠ লাগাইয়া যাই ঘুমানোর উদ্দেশ্যে, ওই সময় আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলি, আল্লাহ
যারা আমাকে কারণে অকারণে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, কারো প্রতি আমার কোনো প্রতিশোধের আগুন নাই, প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছাও নাই, আকাঙ্ক্ষাও নাই। ও দয়ার মালিক, মানুষ হিসাবে আমিও মানুষ, সেও মানুষ, আমি আল্লাহ তোমার জন্য তারে ক্ষমা করে দিলাম। এই গুণ ছাড়া আমার ভিতরে কোনো আমল নাই, গোপনীয় কোনো আমল নাই। এবার আমর ইবনুল আস বয়ান করেন, ও ভাই, আমার মন বলে এই যে ক্ষমা করার গুণ আল্লাহ তোমাকে দিয়েছে, মানুষকে তুমি ক্ষমা করে দিয়েছো, আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে। মান গফারা গুফিরা লাহ, তুমি মানুষকে ক্ষমা করবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এই জন্য মনে হয় নবীর মাধ্যমে আল্লাহ তোমার জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবার অন্যতম একজন। সুবহানাল্লাহ বলেন। গুণটা ভালো না খারাপ? কি গুণ? মানুষকে ক্ষমা করে দিবেন, পারবেন ইনশাআল্লাহ। যদি কারো সাথে কারো দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, এটাকে বড় না কইরা মাফ করে দিবেন। রাসূলুল্লাহর আদর্শ ছিল এটা। এলাকার মুসলমান বেঈমানের আমার নবীকে কষ্ট দিত, কত নির্যাতন, কত আঘাত আমার নবীকে করত। আল্লাহ নবী দিলের ভিতরে কখনই রাগ রাখতেন না, গোসা রাখতেন না, তাদের জন্য বদদোয়া করতো না। আল্লাহ নবীকে মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফালায় দিত, নবী বেহুশ হয়ে যাইতে জুতা মোবারক, রক্ত আর জুতা মোবারক পায়ের মধ্যে এমন ভাবে আটা হয়ে যাইত, লেগে যাইত। ওই যে ফেরেশতারা ডাক দিয়া বলতো, আল্লাহ নবী, এত কষ্ট আমাদের আর সহ্য হয় না, আপনার কষ্ট দেখে আমরা কষ্টে আরো কষ্ট পেয়ে যাই, কেন আপনি এত কষ্ট করেন? আপনি শুধু অর্ডার করবেন, আপনি যদি অনুমতি দেন, 2 পাহাড়ের চিপায় দিয়া তাদেরকে চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এ ফেরেশতার দল, আল্লাহ তো আমাকে এই জন্য দুনিয়ায় পাঠায় নাই, আমি তো রহমাতুল লিল আলামিন বদদোয়া করার জন্য আমার আল্লাহ পাঠায় নাই, আমাকে আল্লাহ রহমতের জন্য দুনিয়ায় পাঠাইছে, আমি তো বদদোয়া করতে জানি না। আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, তারা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে হয়তো বা তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে। এলাকার মুসলমানের জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ 4 গুণে গুণান্বিত হও। 1 নম্বরে সুসময়ে দান করো, দুঃসময়ে দান করো, আবার রাগটাকে নিজে কন্ট্রোল করে ফেলো। বেশি রাগ ভালো না, বেশি রাগান্বিত হয়ে যাও যায় না। 4 নম্বরের গুণ, মানুষকে ক্ষমা করে দিবা, মানুষের প্রতি কোনো ক্ষোভ রাখবা না। এলাকার মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, যত ব্যয় করবা আল্লাহ তত খুশি হবেন, আল্লাহ তত বরকত দিবেন। কারণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় ওই যে কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন, যেই সম্পদ সাধারণভাবে স্বাভাবিকভাবে সকলের হয় না। কারুনের ওই যে সম্পদের গোডাউন যে ছিল, এগুলি চাবি টানার জন্য কয়েকজন যুবকের দরকার হইতো। আমাদের সমাজের মধ্যে সে যে সর্বোচ্চ পর্যায়ের কোটিপতি, যে সর্বোচ্চ পর্যায়ের শিল্পপতি, এমন কোনোদিন এমন ঘটনা ঘটে নাই যে তার গোডাউনের চাবি টানার জন্য একজন মানুষের দরকার হয়েছে নি এমন। অথচ কারণের এত সম্পদ ছিল, বলে তার সম্পদে এই যে গোডাউনের চাবি টানার জন্য কয়েকজন যুবকেরই দরকার ছিল। এত সম্পদ আল্লাহ তারে দিয়েছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও পয়গম্বর, কারণকে বলেনি যে সম্পদের যাকাত দেওয়ার জন্য। কারণকে যখন বলল, কারণ কয় দিব না। কয় কেন? কত সম্পদ আমার সম্পদ, আমি আবার কেন আল্লাহকে দিতে যাইব? কয় আল্লাহ চাই না, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। কয় না, এটা দিব না। কয় আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ আবার চাইছে, কেন তুমি দিবা না? দিয়ে দাও। লম্বা ঘটনা। কয় না, আল্লাহ আমারে দেয় নাই, আমি আমার নিজের বেধায়, আমার নিজের বুদ্ধিতে, নিজের শ্রমে আমি অর্জন করেছি। আল্লাহ কয় আমি না দিলে আবার তুমি কোথায় পাইতা? তুমি কেমনে অর্জন করতা? এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন। এমন
ধ্বংসতার জন্য আল্লাহ অনিবার্য করে দিলেন। কারণে সমস্ত সম্পদ নিয়ে কারণকে আল্লাহ মাটির নিচে ডাবাইয়া দিলেন। সম্পদও নাই, কারণও নাই। সম্পদ নিয়ে বাড়াবাড়ি করো বা অহংকার করো বা কৃপণতা করো বা আল্লাহ চাইলে এমন বিচার করতে পারে কি পারে না? এলাকার মুসলমানের জন্য আল্লাহ তাআলা বলে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ বলে দুনিয়ার মানুষ দানের ফজিলত কত বেশি, দানের ব্যাপারটা কেমন বরকতওয়ালা হয়ে যায়। সহজভাবে আমি এই আয়াতের তরজমাটা এমনিও করে থাকি। এখানে যারা আছেন গ্রামের মানুষ, যারা জমিনের মধ্যে ধান রোপণ করে, ধান লাগান, আমরা ধান লাগানোর আগে একটা কাজ করে থাকি, সেটা হলো ধান বিচে বিচে ফালাইয়া বীজ বানাই, গাছ বানাই। একটা ধান জমিনের মধ্যে যেখানে পড়ে, ধানটা যদি ভালো হয় ওই ধানের থেকে একটা গাছ বের হয়। আবার ওই ধানটার ওই গাছটানে আবার উঠাইয়া নিয়ে অন্য জমিনের মধ্যে যখন রোপণ করে দেই, বলেন তো এক ধানে এক গাছ পাইলাম। একটা গাছ জমিনের মধ্যে রোপণ করার পর ধান একটা হইছে না একাধিক হইছে? আল্লাহ বলে গোলাম ব্যাপারটা সহজ বুঝে নাও, আমি আল্লাহর রাস্তায় যদি তুমি দান করো, বলে যেমন জমিনের মধ্যে বীজ ফালাইলা, তুমি ধান রোপণ করলা, গাছ হয়ে গেল, ওই গাছের মধ্যে এক ধানে এক গাছ পাইলা, এক গাছে একাধিক ফল পাইলা। আল্লাহ কয় আমি যদি আল্লাহ ইচ্ছা করি, ইখলাস যদি তোমার হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে এমন ভাবে বরকত দিয়া দিব। এলাকার মুসলমান আল্লাহ জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ শুনো, সম্পদ নেওয়ার মালিক আমি আল্লাহ, আবার সিনায় নেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কি দিবা, আমি আল্লাহ আবার বরকত দিয়া দিব। আল্লাহর রাস্তায় আল্লাহ বহু জায়গায় বলেছেন ব্যয় করার জন্য। আল্লাহ বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ বলেন মুমিন দানশীল নারী এবং দানশীল পুরুষ উভয় আল্লাহর কাছে বড় দামি। বলে যারা আল্লাহকে করজে হাসানা দেয়, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করে দেয়, সম্মানের ব্যবস্থা করে দেয়। এলাকার মুসলমান, দুনিয়ায় যতদিন আছি বাবা ততদিন আপনার আমার সম্পদ থাকবে। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সম্পদ আমার আর কোনো কাজে লাগবে না। এলাকার মুসলমান মানুষ মৃত্যুবরণ করার পর মাইকে ঘোষণা হয়ে যায় এলাকার অমুক জন নাই। ওই মানুষের মৃত্যু হওয়ার পরে যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, ওই মানুষটারে আবার যখন গোসল করাইয়া কাফনের কাফন পরানো হয়, এরে আল্লাহর বান্দা এতদিন ঘরের মধ্যে ছিলা, সবার সাথে ছিলা, ঘর থেকে যখন মৃত্যুর পরে বের করে দেয়, ওই মৃত্যু ব্যক্তি মনে করে এরাই মনে হয় আমার আপন। যারা বাহিরে বসা থাকে ওই মানুষগুলা আবার যখন গোসল করায় মনে হয় মানুষ কমে গেল, এরাই আমার আপনজন। আবার যখন কাফনের কাফন পরাইয়া জানাজা যাওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয়, তারা মনে করে এরাই হয়তো বা আমার আপনজন। আবার মনে করে যখন তারা জানাজা সম্পন্ন করে, হাতে 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 ধরে, চারজন চার দিক থেকে খাটিয়া ধরে যখন কবরের কিনারায় নিয়ে আসে, মনে হয় এই চারজন মনে হয় আমার আপন, এরাই আমার সাথে যাবে। আবার কবরের কিনারে গিয়া যখন নামায়, দুইজন দুই দিক থেকে নেমে মানুষ হাতে হাতে ধইরা কবরের মধ্যে নামাইয়া দেয়। ওই মানুষটা তখন ভাবে সবাই তো একে একে আলাদা হয়ে গেল, এই মানুষের মধ্য থেকে দুজন মানুষ মনে হয় কবরে যাবে। মানুষগুলো যখন উঠে যায়, ওই মানুষগুলা নিরীহ হয়ে যায়, অসহায় হয়ে যায়। তখন তারা ভাবে এই কবরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই। এরে আল্লাহর বান্দা, সম্পদের বড়াই করো, ক্ষমতার বড়াই করো, এ বাবা টাকার বড়াই করো। টাকা কতদিন? বলে তুমি আমি যতদিন বাঁচবো ততদিন। তুমিও নাই, টাকারও কোনো ক্ষমতা নাই, টাকাও তোমার কথা বলবে না। আমিও কবরে চলে যাব, আমার সম্পদগুলা ভাগ বটোয়ারা হয়ে যাবে, আমার সন্তানের আত্মীয় স্বজনেরা নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে একমাত্র আল্লাহ ব্যতীত কেউই থাকবে না। ওই আল্লাহ নিজেই জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই মানুষগুলো একদিন কবরে গিয়ে আফসোস করবে, আয় আল্লাহ, দুনিয়াতে যদি তুমি আমাদেরকে আরো হায়াত দিতা, তুমি যদি আমাদেরকে অবকাশ দিতা, তাহলে তোমার রাস্তায় আমরা আরো বেশি বেশি ব্যয় করে আসতাম এবং আমরা ভালো মানুষের সঙ্গে হয়ে যাইতাম। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনো, ওই কবরে গিয়া মানুষ আফসোস করবে, কিন্তু সেদিনের আফসোসের দ্বারা কোনো কিছুই হবে না। এরে আল্লাহর বান্দা, এই জন্য বারবার আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলে, হে বান্দা, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ তোমার সম্পদে বরকত দিয়া দিব। সাদকায়ে জারিয়ার দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বান্দার কবরে আমলনামায় সওয়াব পৌঁছাইতে থাকবে। এই জন্য অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবা দুনিয়ায় নাই, কারো আত্মীয় স্বজন নাই, তাদের জন্য সাদকায়ে জারিয়া করাটা বড় উত্তম। বলে সাদকায়ে জারিয়ার সওয়াব কবরে কিয়ামত পর্যন্ত শুয়া শুয়া পাইতে থাকবে। আরে আল্লাহর বান্দা শোনো, মানুষ মরে যাওয়ার পর তার সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, একমাত্র সাদকায়ে জারিয়া যেটা করা হয় এটার সওয়াব কিয়ামত পর্যন্ত বান্দার আমলনামায় পৌঁছতে থাকে। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় ব্যয় করো। কাদের জন্য করবা? আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে এই যে কোরআন নাজিল করেছেন, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম, যেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, নবী দুনিয়ায় নাই। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আমি দান করে প্রেরণ করেছি, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আপনি পয়গম্বর। এর মধ্যে আবার আমি আল্লাহ তাআলা আপনাকে যত মুজিজা দিয়েছি তার মধ্যে অন্যতম মুজিজা হলো আপনার আল কোরআন। বলে দুনিয়ার যত নবী আমি প্রেরণ করেছি, নবী আসছে তার জন্য যে কিতাব বরাদ্দ করা হয়েছে, নবীও নাই, তার কিতাবও নাই, বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ 104 খানা কিতাবের মধ্যে, সহিফার মধ্যে যে কিতাবখানা আমি আপনাকে দান করেছি, যেই কিতাবের নাম হলো আল কোরআন। বলে ও নবী, এই কোরআন যতদিন দুনিয়া থাকবে ততদিন কোরআনও থাকবে। আপনি নবী দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু কোরআন যাবে না, কোরআন দুনিয়ায় জীবিত থাকবে, বিদ্যমান থাকবে। আরে আল্লাহর বান্দা শুনো, আজ নয়, দুই দিন নয়, 3 দিন নয়, 1500 বছর আগে নবী আমার এই দুনিয়ায় কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কোরআনের আজও পর্যন্ত কোনো ক্ষতি কেউ করতে পারে নাই। এই কোরআন যদি পৃথিবীর সমস্ত লিখিত কোরআনগুলা যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, কিন্তু আল্লাহর বান্দা, আজ এই হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করানো হবে, এরকম একজন আর দুইজন নয়, কোটি কোটি আল্লাহ তাআলা কোরআনের হাফেজ দুনিয়ার জমিনে ফিট করে দিয়েছেন। এমন হাফেজ আছেন, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত শোনাবে, এর মধ্যে একটা ভুল ধরার ক্ষমতা কারো থাকবে না। এই কোরআন জ্বালায়া পুরায় শেষ করে দিবা, কিন্তু হাফেজ কোরআন যখন তেলাওয়াত করবে, মনে হয় যেন মেশিনের মতো আবার এরকম কোরআন তারা দুনিয়ার মধ্যে ছাপাইতে পারবে, ঠিক কিনা? এজন্য কোরআনের খেদমত করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, কথা ঠিক নেই? এলাকার মুসলমান, আল্লাহ নবী জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ শোনো, সবাই তো ভালোর জন্য পাগল, সবাই তো ভালো চায়, ভালো জিনিসের আশা করে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা? নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়, যারা কোরআন শিখে এবং যারা শিক্ষা দেয়। তার মানে যারা পড়ায় তারা হলো উলামায়ে কেরাম, তারা আলেম, যারা শিখে তারা হলো এমন মাদ্রাসার তালেবে ইলম। বলে এই কথা এই হাদিসের দ্বারা প্রমাণ হয়, উলামা
ওলামায়ে কেরামও বড় দামি আর তালেবে ইলমও বড় দামি। ওলামায়ে কেরাম উত্তম, তালেবে ইলম বড়, তারাও বড় উত্তম। নবীর হাদিস এটাই প্রমাণ করে। কিন্তু বাবা বর্তমান সমাজে আমাদের চোখে সবচেয়ে খারাপ হলো ওলামায়ে কেরাম। কথা ঠিক নেই? আমাদের চোখে সবচেয়ে খারাপ আলহামদুলিল্লাহ, হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের চোখে সবচেয়ে বেশি খারাপ ওলামায়ে কেরাম। কথা ঠিক নেই? হ্যাঁ, আমরা তো বেশি বিরোধিতা করতে পারি, আলেমদের বিরোধিতা করাটা সহজ, কারণ আমরা আলেমদের দুর্বল মনে করি। কথা ঠিক নেই? আলেমদের আলাদা কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, যার কারণে আলেমদেরকে দুর্বল মনে করা হয়, যার কারণে আলেমের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা, বিভিন্ন ষড়যন্ত্র করা হয়। অথচ নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। এলাকার মুসলমান, আলেমদের সম্মান করো। এই যে হাদিসের অনুকূলে একটা ঘটনা, এই যে দেওবন্দ মাদ্রাসার 50 বছরের প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি ঘটনা বর্ণনা করেন। কারি আল্লামা তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক সময়ের বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। সুলতান মাহমুদ গজনবী 12টা বছর পর্যন্ত 2টা আশা নিয়ে, 2টা স্বপ্ন নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার 2টা স্বপ্ন, 2টা আশা তুমি পূরণ করে দাও, আশা 2টা মিটাইয়া দাও। 12টা বছর পার হয়ে গেল, সুলতান মাহমুদের আশা 2টা পূরণ হয় না। একদিন রাতের বেলা সুলতান মাহমুদ গজনবী মন্ত্রী পরিষদ নিয়ে তার গজনবী শহরের ভিতরে ঢুকলেন। পৌরসভা এলাকার ঢুকার পরে দেখতেছেন, ঢোকার পরে দেখে পৌরসভার যে লাইট গুলা জ্বালানো হয় সরকারি রাস্তার পাশে, ওই লাইটের আলোর নিচে বসে বসে একজন 7 বছর 8 বছরের বালক তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআনে। এবার সুলতান মাহমুদ ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। এক সন্তান, গভীর রাত, আশেপাশে কেউ নাই, সবাই ঘুমন্ত, কিন্তু তুমি এই গভীর রাত্রে কেন এখানে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, কারণটা কি? বাচ্চাটা ডেকে বলে, ওই আগন্তক, আমি আপনারে চিনি না, কি পরিচয়, কোথা থেকে আসছেন তাও জানি না। এবার সুলতান মাহমুদ গজনবী নিজে নিজের পরিচয়টা দিলেন। বাবা শোনো, আমি এই শহরের, এই দেশের আমি বাদশাহ, নাম হলো সুলতান মাহমুদ। কয় আপনি নাকি সুলতান মাহমুদ? বলে হ্যাঁ। এই কথা বলার পরে বাচ্চাটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, এই বাদশাহ শোনেন, আমার বড় কপাল খারাপ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বড় এতিম, আমার মা দুনিয়ায় জীবিত গরিব মানুষ। বাবা যখন ইন্তেকাল করেন তার আগে আমার মায়ের কাছে ওসিয়াত করে যায়, আমাকে যেন আমার মা কোরআন শরীফ পড়ায়, মাদ্রাসায় পড়ায়, হাফেজে কোরআন বানায়। ওই আশা অনুযায়ী, ওসিয়াত অনুযায়ী এই যে পাশেই মাদ্রাসাটা দেখতেছেন, এখানে আমার মা আমাকে ভর্তি করাইয়া দিয়ে গেছে। কিন্তু আফসোসের বিষয়, আমার বাবাও গরিব, আমার মাও বড় গরিব মানুষ। এই মাদ্রাসায় আমি এতিমখানার ছাত্র, টাকা নাই, পয়সা নাই, বাতি কেনার মতো টাকাও নাই, অন্য দিক থেকে মেধাও বড় দুর্বল। এই দুর্বল মেধা নিয়ে আমি মুখস্থ পড়াটা সময় মতো মুখস্থ করতে পারি না। যেই ছেলেটার আলোর মধ্যে আমি পড়ি, ওই ছেলেটার মেধাও বড় ভালো, সময় মতো তারপর মুখস্থ হয়ে যায়, বাতিটারে বন্ধ করে রাতের বেলা ঘুমাইয়া যায়। কিন্তু আমার চোখে ঘুম নাই, কারণ পরের দিন সকাল বেলা তো আমার সাত পড়াটা আবার ওস্তাদের কাছে শুনাইতে হবে। এই জন্য আমি নিরুপায় হইয়া পৌরসভার লাইটের নিচে আইসা বসে বসে পড়াটা মুখস্থ করি। এলাকার মুসলমানের জন্য বললাম, যুবক, টাকাওয়ালা, টাকা দিয়া তুমি দুনিয়ায় কত কিছুই করলা, এই মাঝে মাঝে এমন এমন মাদ্রাসায় যাইবা, যাইয়া মাঝে মাঝে ছাত্রদের খবর নিবা, বাবা বাড়ি কোথায়, কি করো, তোমার বাবা কি করে, তোমার মা কি করে, কেমনে কি চলো, টাকা পয়সা কেমনে দাও। এরে আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কথাটা শোনার পরে সন্তানটারে নিজে কোলে করে উঠাইয়া ঘোড়ার পিঠে সওয়ার করালেন। এরপরে নিজের মন্ত্রী নিজের জায়গার মধ্যে নিয়ে গেলেন, রাজ দরবারে নিয়ে গেলেন। এরপরে সুন্দর করে বসে
বসাইলেন, বসাইয়া বলতেছে, এই বাবা যুবক বলো, এ বালক, এ আল্লাহর বান্দা, তুমি যে মাদ্রাসায় পড়ো, এই মাদ্রাসার পড়ার মাসিক খরচ কত? কয় এত টাকা। এরপরে তোমার বাতি কেনার জন্য কত টাকার প্রয়োজন? কয় এত টাকা। শীতের পোশাক নাই, কত টাকার প্রয়োজন? হিসাব দিল। এক কথায় যাবতীয় এক মাসের খরচের টাকাটার হিসাব বের করলো। বের কইরা 12 দ্বারা গুণ কাইরা 12 মাসে যত টাকা প্রয়োজন হয়, ওই আগের দিনের খুঁটির ভিতরে ঢুকাইয়া কোমরের মধ্যে বাইধা মন্ত্রীরে ডাক দেয়া কয়, মন্ত্রী, ফজরের আজানের পর পর সন্তানের ক্লাস শুরু হয়ে যাবে, আজানের আগে সন্তানটারে মাদ্রাসায় পাঠাইয়া দাও। যাওয়ার সময় সন্তানটারে ডেকে বলে, এই বালক শোনো, আজ থেকে হাফেজ হওয়া পর্যন্ত যতদিন সময় লাগবে ততদিনের সমস্ত খরচ আমি সুলতান মাহমুদ বহন করব। আবার পিছনের দিকে ফিরে তাকাইয়া দেখে সুলতান মাহমুদ কান্না করে। কি ব্যাপার, আপনি কেন এমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন? কারণটা কি জানতে চাই। আপনার বুঝি আমার জন্য মায়া লাগছে, মহাব্বত হয়ে গেছে মনে হয়? কয়, হ্যাঁ বাবা, তুমি একজন তালেবে আলেম, আলেমদেরকে মহাব্বত করতে বড় ভালো লাগে। একটা কারণ। 2 নম্বর কারণ, আমার একটা কষ্টের কারণে আমার চোখের পানি পড়ে। কি কারণ, এমন কি কষ্ট? বাবা শোনো, তুমি আমার জন্য দোয়া করবা। আমার দিলের মধ্যে 2টা আশা, আজ 12টা বছর পর্যন্ত পার করে দিলাম, দোয়া করে আমল করে করে আশা 2টা পূরণ হয় না। আল্লাহ যেন আমার আশা 2টা পূরণ করে দেয়। এবার সন্তান ডাক দিয়া কয়, এই বাদশা বলেন, এমন কি আশা নিয়ে আপনি কষ্ট করতেছেন? কেন এমন কান্না করতেছেন বলেন? কয়, বলার দরকার নাই, দোয়া করবা, আল্লাহ যেন কবুল করে নেয়। এবার সন্তানটা তারে খুব শক্ত করে ধরল। এই বাদশা জাহাপনা বলো, কি এমন আশা নিয়ে আছো? কোন আশার কারণে তুমি আজ এতটাই ভেঙে পড়লা? আল্লাহ কোন আশাটা তোমার পূরণ করে দেয় না? আমার কাছে বলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। সুলতান মাহমুদ নিরুপায় হইয়া ডাক দিয়া করে, যুবক, আমার মনের মধ্যে একটা আশা হলো 12টা বছর পর্যন্ত ইবাদত করি, রাতের বেলা আমল করে করে বিছানার মধ্যে ঘুমাইয়া যাই। মনের মধ্যে আশা, ঘুমের ঘরে যেন মদিনাওয়ালা নবীর একটু স্বপ্নে দেখতে পাই। আশাটা ভালো না খারাপ? জোরে বলেন। এবার সন্তান ডাক দিয়া কয়, 1 নম্বর আশা জানলাম, 2 নম্বরটা কি বলেন? এবার সুলতান মাহমুদ গজনবী কয়, বালক, 2 নম্বরের আশা, আমি দুনিয়ার মধ্যে ভালো মানুষের তালাশ করি, ভালো মানুষের সন্ধান করি। কি করবেন? ওই ভালো মানুষের খাদেম হয়ে যাব, খেদমত করব। তাকে আমি নিজে কষ্ট করে উপার্জিত টাকা দ্বারা তার খাবারের ব্যবস্থা করব, তার আমি সেবা যত্ন করব, আমি তার জুতাটারে সোজা কইরা দিব। এক কথায় তার খাদেম হয়ে যাইব। এই কথা 2টা শুনে সন্তানটা চলে গেলেন। এরপরে পরের দিন রাতের বেলা সুলতান মাহমুদ গজনবী আমল করে বিছানার মধ্যে শুয়ে পড়লেন। ওদিকে ওই যে বালক, কোরআনওয়ালা মাদ্রাসার তালেবে ইলম, ওই বাচ্চারা কোরআন তেলাওয়াত করে রাতের বেলা, যখন মসজিদে গিয়া রাতের বেলা তেলাওয়াত করলো, তেলাওয়াত করে 2 রাকাত নামাজ আদায় করিয়া 2টা হাত মালিকের দরবারে উঠাইয়া দেয়। আর আল্লাহর বান্দা কোরআনওয়ালা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দিয়া কয়, দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার কোরআনওয়ালারে তোমার বান্দা এতটা মহব্বত করলো, আমি বিনিময়ে তো কিছুই দিতে পারলাম না। আয় আল্লাহ, দেওয়ার মালিক তুমি তার আশা 2টা পূরণ করে দাও। মদিনাওয়ালা নবীর তোমার ওই বাদশারে একটু স্বপ্নে দেখাইয়া দাও। ভালো মানুষের সন্ধান করতেছে, সেটার সন্ধানও মিলাইয়া দাও। একদিকে সন্তান দোয়া করে, অন্যদিকে সুলতান মাহমুদ গজনবী বিছানার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া আমার নবীকে স্বপ্ন দেখতেছি। এলাকার মুসলমান, এবার সুলতান মাহমুদ ডাক দিয়া কয়, পয়গম্বর, এতদিন আমি কান্না করলাম, এত আমল করলাম, কেন আপনি আমাকে দেখা দেন নাই? কয়, এটা তো আমি জানি না, আল্লাহ ভালো জানে। তবে ও সুলতান, কেন আমি এসেছি জানো? ওই যে কোরআনওয়ালার খেদমত করছিলা, ওয়াদা করে ফেলেছো, যতদিন কোরআনের হাফেজ যাওয়ার জন্য যা কিছুর প্রয়োজন দিবা। ওই সন্তান বালক যখন দোয়া করলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মদিনাওয়ালা নবীরে, সুলতান মাহমুদ রে ঘুমে
ঘুমের ঘরে দিদার দিয়া দাও, আর থাকতে পারলাম না। 2 নম্বরের আশা ও সুলতান, তুমি ভালো মানুষের তালাশ করো, সন্ধান করো। এই দুনিয়ার মধ্যে আমি নবী তো জানায়া দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে আর পড়ায় তাদের থেকে ভালো মানুষ আর এই দুনিয়ায় নাই। এই কথা বলার পর আল্লাহ নবী ডাক দিয়া কয়, সুলতান শোনো, ওই যে সন্তানটার খেদমত করছো এর থেকে ভালো মানুষ আর নাই। তার মানে একজন মানুষের খেদমত করার কারণে নবীকেও স্বপ্ন দেখে ফেললো, ভালো মানুষের সন্ধানও মিলে গেল। এই জন্য আমাদের মুরব্বীদের তাজের আবা হলো, পরামর্শ হলো, নবীকে যদি কেউ স্বপ্ন দেখতে চাও, আমলের পাশাপাশি তালেবে ইলমদের খেদমত করো, তাদেরকে খানা খাওয়ানোর ব্যবস্থা করো, তাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দাও, তাদেরকে সহযোগিতা করো। আল্লাহ তোমাকে নবীকেও স্বপ্ন দেখাইতে পারে। এলাকার মুসলমান, এই জন্য আমাদের মাদ্রাসাটা এতিমখানা মাদ্রাসা নামে পরিচিত। অনেক এতিম ছাত্র অনেক দূর দূরান্ত থেকে, সেই সুদূর নেত্রকোনা, বরিশাল, ওই যে জামালপুর, বিভিন্ন জায়গা থেকে, চাঁদপুর সহ বিভিন্ন, কুমিল্লা ও বিভিন্ন অঞ্চলের অনেক ছাত্র এখানে পড়ে। গরিব, অনেকের মাও নাই, বাবাও নাই। এর আল্লাহর বান্দা সুবর্ণ সুযোগ খেদমত করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু বাবা অনেককে মন দিয়েছে, আবার কাউকে দেয় নাই। এজন্য নবী হাদিসের মধ্যে বলেন, যদি কোনো আল্লাহর বান্দার কাছে, ওই যে বললাম দুঃসময়ে দান করো, কারো কাছে যদি এক বেলার এক দিনের আহার থাকে, খাবার থাকে, ওই মানুষটা যদি এটা নিজে গ্রহণ না করে, অন্য মানুষকে দিয়া দেয়, তাকে দান করে দেয়, আল্লাহর জন্য দিয়া দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তারে ডাক দিয়া বলে, ফানাদা ফি মালাকুম মিনাস সামা, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া ওলি আল্লাহ। এবার আল্লাহর ফেরেশতা ওই যে দানের কারণে আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করে, ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি, ইস্তিনি ফিল আমাল, নতুন করে আমল শুরু করো, ফাকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিক, এই আমলের, দানের আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছে যেন তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। নতুন করে তুমি তোমার জীবনের ধারা শুরু করো। এজন্য দান করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন। মুসলমান, দেওয়ার মালিক কে? আল্লাহ দিছেন, আবার আল্লাহকে দিবেন। আল্লাহ দিতে পারে কি পারে না? মুসলমান, সহজে একটা উপমা দিয়া বুঝায়। মনে করেন আজকের মাহফিল থেকে যাওয়ার পথে 5 টাকা দামের একটা বিস্কুট নিয়ে বাড়িতে গেলেন, ছোট বাচ্চাটার হাতের মধ্যে দিয়া বললেন, বাবা এই নাও বিস্কুট খাও। সন্তানটা প্যাকেটটা ছিঁড়ে খাইতেছে, বাবা পাশে পাশে বইসা দেখতেছে। বাবা যদি বলে, বাবা তুমি আমারে একটা বিস্কুট দাও, সন্তান যদি তারে দিয়া দেয়, বলেন না বাবার মনে ভালো লাগবে না খারাপ লাগবে? আসলে বাবা তো খাওয়ার জন্য চায় নাই, সন্তানের দিল পরীক্ষা করার জন্য চাইছে। এমন আছে না, বাচ্চারা খায়, মা বাবা বলে আমার একটু দাও না, একা একা কেমনে খাও? আচ্ছা বলেন, এই সময় যদি দেয়, মা বাবার মনে কি খাওয়ার জন্য নাকি দিল পরীক্ষা করতে, আমার সন্তানের আমার জন্য কেমন মায়া, এটা দেখতে চাই। এরপরে আবার যদি সন্তান না দেয়, যদি বলে আমার জন্য আনছো, আমি খাবো, তোমারে দিব কেন? তখন বাবা মার মনে খটকা লাগবে নি? তুমি দেখছো কত বড় হারামি, আমার টাকার বিস্কুট খাইলো, অথচ আমি চাইলাম আমারে দিল না। ঠিক আল্লাহর ব্যাপারটাও এমন। আল্লাহ কয়, ও বান্দা আমি চাইছি, আমারে দিয়া দিছো, তোমার দিল বড় ভালো, আজকে 5 টাকার বিস্কুট পাইয়া খুশি হইছো। বাবা কয়, কালকে কিরিমলাটা নিয়ে আসবো 10 টাকা দিয়া। দিল ভালো তো পরের দিন আনার আনবো, আঙ্গুর ফল আনবো, যা চাইবা তাই পাইবা। আর যদি বখিল হয়, না তোমারে দেওয়া যাবে না, বাবা মা কয়, যা আর কিছু আনতামও না। আল্লাহ কয়, তোরেও কিছু দিতাম না। কথা বুঝেননি? এলাকার মুসলমান, এই জন্য আল্লাহর রাস্তায় দান করার বরকত আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব, বাড়ির মধ্যে গেলেন, ঘরের ভিতরে ঢোকার পর ফাতেমা ডাক দিয়া কয়, আলী, সন্তানের চেহারার দিকে তাকানো যায় না, ক্ষুধার তাড়নায় পেটটা পিঠের সাথে লেগে গেছে, এতটাই দুর্বল হয়ে গেল। ও আলী রে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আলী কয়, এই ফাতেমা, কেমনে আনবো? আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিভাবে ব্যবস্থা করব? আলীর জবাবে ফাতেমা ডাক দিয়া কয়, নাও, এই আমার চাদরটা বাজারে বিক্রি করে যা টাকা পাইবা, ওই টাকা দিয়ে আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করো।
এবার হযরতে আলী ফাতেমার চাদর নিয়ে বাজারে গেলেন, বিক্রি করলেন মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? সবাই বলেন কয় দিরহাম? এবার 6 দিরহামে বিক্রি করে বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে যাওয়ার পর এক মুসাফির আলীর কাছে হাত বাড়ায়, আলী রে, আমি দুর্বল অসহায়, আমি ক্ষুধার্ত মানুষ, আমারে কিছু দান করতে পারবানি? আলী তো নবীর যুগের মানুষ, নবীর জামাত আর নবীর সাহাবা দিনওয়ালা মানুষ, পুরাপুরি 6 দিরহাম আল্লাহর বান্দা মুসাফিরকে দান করে দেয়। আছে কয় দিরহাম? আছে কয় দিরহাম? এবার আলী খালি হাতে বাড়ির দিকে রওনা করলো। কিছু দূর যাওয়ার পর আলী তাকাইয়া দেখতেছেন এক আল্লাহর বান্দা একটা উটের রশি ধুইরা ধুইরা রাস্তা দিয়া যায়। আলীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আলী রে, উট কিনবানি? কয় কেমনে কিনবো, টাকা নাই, পয়সা নাই। কয় টাকার দরকার নাই, তোমার কাছে আমি বাকিতে উট বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ। বাড়িতে কইেন, ব্যবস্থা কে করে? এবার আলী ডাক দেয়া কয় কয় দিরহাম? কয় 100 দিরহাম দিলেই হবে। দাও। আলী কয় যাক, ব্যবসা মোটামুটি হবে, কারণ জিনিস দেখলে তো বোঝা যায় এটার দাম 100 হতে পারে না, বেশি হতে পারে। ব্যবস্থা তো আল্লাহই করে দিয়েছে, এটার মধ্যে লাভের একটা অংশ আল্লাহ আগেই রেখে দিয়েছে। এবার হযরতে আলী উট নিয়ে রওনা করলো। হে ভাই, বাজারে বিক্রি করব, ব্যবসার জিনিসটা রেখে দিব, মূলধন তোমারে দিয়া দিব। কয় ঠিক আছে, চলে যাও। কিছু দূর গেলেন, আবার এক বান্দা, আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেলেন। কয় আলী রে, উটটা বিক্রি করবানি? কয় হ্যাঁ করব। কত দিরহাম? কয় যা দিবেন তাই নিব। কয় আলী রে, তোমার উটটা দেখতে বড় ভালো, মোটা তাজা, বড় সুন্দর দেখা যায়, তোমার উটের দাম আমি আমার পক্ষ থেকে খুশি হইয়া 160 দিরহাম দিয়া দিলাম, নিবানি? দিবানি? কয় হ্যাঁ দিব। আলী চিন্তা করলেন 60 দিরহাম ব্যবসা আর কিছুর দরকার নাই, কারণ যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে অল্প জিনিসই তারা খুশি হইয়া যায়। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের উট 160 দিরহামে বিক্রি করলেন। ওই যে প্রথম ব্যক্তিকে খোঁজ করতেছে, হঠাৎ করে তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তারে কয় ভাই, এই যে নেন আপনার 100 দিরহাম, আমি লাভ করলাম 60 দিরহাম। কয় যাও, বাড়িতে চলে যাও, আমিও খুশি, তুমিও খুশি। বাড়িতে গেলেন, ফাতেমা দেখে কয় আলী রে, এত দিরহাম তো আমার চাদরের দাম হবে না। কয় ফাতেমা রে, তোমার চাদর আমি বিক্রি করেছি মাত্র 6 দিরহামে। এই 6 দিরহাম আল্লাহর সাথে দিয়া, এই দিরহাম দিয়া আল্লাহর সাথে একটা ব্যবসা করেছি, এই ব্যবসায় আমি অল্পতেই লাভবান হয়ে গেলাম। এবার এই কথা যখন আলী আর ফাতেমা বলা বলি করে, নবী আমার পাশে বৈশা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী ডাক দিয়া কয় আলী, অনুমতি যদি দাও এই ঘটনাটা আমি তোমাদের সামনে বর্ণনা করতে চাই। আলী কয় ও নবী, আপনি তো ছিলেন না, কেমনে জানলেন? কয় মালিক জানাইছি বিদায় জেনেছি। এবার আলী কয় বলেন। এবার নবী বর্ণনা করে, আলী রে, ওই 6 দিরহাম যখন মুসাফিরকে দিয়ে দিলা, তোমার জন্য মঙ্গলের দোয়া করেছে, আল্লাহ তোমার উপরে এতটাই খুশি হয়ে গেল। খুশির কারণে আল্লাহ তাআলা যে তোমার সামনে ওই যে গ্রাম্য ব্যক্তি দিয়ে একটা উটের ব্যবস্থা করে দিল, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। আলী 100 দিরহামে বাকিতে কিনে আবার যখন সামনে গেল, 160 দিরহামে যে ব্যক্তি কিনলো, ওই ব্যক্তিটাও দুনিয়ার কেউ নয়, ইনি হলেন আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এর আলী আর সবজির বিষয়, যেই উটটারে তুমি নগদ আর বাকিতে বেচা কিনা করলা, এই উটটাও দুনিয়ার সাধারণ উট না, এটা হলো আমার সেই ফাতেমার ওই উট, যেই ফাতেমা যেই উটের পিঠে সওয়ার হইয়া হাসরের ময়দানে মালিকের জান্নাতে যাবে। এজন্য আল্লাহ বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর জন্য যদি এক করো, এক দাও, আল্লাহ তোমারে বাড়াইয়া 10 গুণ দিয়া দেয়। বিক্রি করছে 6 দিরহাম, আল্লাহর সাথে ব্যবসা করছে, আল্লাহর রাস্তায় দিয়া দিল, পাইলো 60 দিরহাম। তার মানে 6 10 60 হয়, আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিয়া দিয়েছে। এরে আল্লাহর বান্দারা, আমি জানি আমি এই নবীনগর, এই আপনাদের এলাকায় 9 বছর পার হয়ে যাইতেছে, আপনাদের কাছেই থাকি, এলাকা
কার কার কি আছে না আছে মোটামুটি আমার ধারণা আছে। অনেক টাকাওয়ালা মানুষ এই ময়দানে আছেন, আমি চিনি বা জানি। আল্লাহর বান্দারে, আল্লাহ তাআলার মেহমানদেরকে, কোরআনওয়ালাদের খেদমতের জন্য আমি আপনাদের কাছে আমার এই হাতটা বাড়াইতে চাই রে বাবা। এমন কোন আল্লাহর বান্দা আছে হুজুর এই মাদ্রাসার খেদমতের জন্য, তালেবে ইলমদের খেদমতের জন্য তাদের একদিনের এক বেলা